রামধনুধারী রাজকন্যা। দূর এক রাজ্যে ছিল এক অনন্য সুন্দর রাজকন্যা, নাম ঈশিতা। তার জন্মের দিনই আকাশে ফুটেছিল এক মোহনীয় রামধনু, যার আলো সারা রাজ্যকে রঙিন করে তুলেছিল। সবাই অবাক হয়ে দেখল, শিশুটির চোখ, চুল আর ত্বকের রামধনুর 7 রং খেলা করছে। যখন সে হাসত, তখন তার চারপাশের রঙিন আলো ছড়িয়ে পড়ত, আর তার ছোঁয়ায় ফুলেরা নতুন প্রাণ পেত। সময়ের সাথে সাথে ঈশিতা বড় হলো, তার অপার সৌন্দর্য আর আশ্চর্য শক্তির গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু একদিন রাজ্যের আকাশে জমাট বাঁধল কালো মেঘ। পিশাচিনী ধূম্রতারা ঝড়ের সাথে এসে রাজ্যকে অভিশপ্ত করল। মুহূর্তের মধ্যেই সব রং মুছে গেল। গাছপালা, নদী, ফুল সব হয়ে গেল ধূসর, এমনকি মানুষের মুখেও আর কোনো অনুভূতির ছাপ থাকল না। সারা রাজ্যে নেমে এল বিষণ্ণতা। রাজা রানী অনেক চেষ্টা করলেন, তবুও কোনো কিছুই রং ফিরিয়ে আনতে পারল না। এক বৃদ্ধ জাদুকর জানালেন, শুধুমাত্র ঈশিতার রামধনুর আলোই এই অভিশাপ ভাঙতে পারবে, তবে তাকে খুঁজে বের করতে হবে রামধনুর উৎস, আলোকবিন্দু। ঈশিতা নির্ভীকভাবে বেরিয়ে পড়ল এক দুর্ধর্ষ অভিযানে। তার সঙ্গে ছিল তার প্রিয় সঙ্গী নিহারিকা, এক রহস্যময় পরী, যার ডানায় ছোঁয়া লাগলেই ধূসর বস্তু আবার রঙিন হয়ে উঠত। তারা পার হল ধূসর নদী, যেখানে জল স্রোতহীন হয়ে জমেছিল, পেরল অন্ধকার বন, যেখানে একটিও পাখির ডাক শোনা যেত না। শেষে তারা পৌঁছালো স্বপ্নগুহায়, যেখানে আয়নার ভেতর লুকিয়ে ছিল আলোকবিন্দুর প্রতিফলন। ঈশিতা জানত, এই আলোকবিন্দুই তার রামধনুকে নতুন শক্তি দেবে। কিন্তু হঠাৎই গুহার ভেতরে ধূম্রতারা উদয় হল। সে বলল, রাজকন্যা, তোমার আলো যতই উজ্জ্বল হোক, আমার অভিশাপের সামনে সেটাও নিভে যাবে। ঈশিতা ভয় পেল না। সে চোখ বন্ধ করল, নিজের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, সাহস আর আশার শক্তি আহ্বান করল। হঠাৎই তার চারপাশে সৃষ্টি হলো এক উজ্জ্বল রামধনু বলয়। ধূম্রতারা তার কালো জাদু ছুড়ল, কিন্তু ঈশিতার রঙিন আলো সেই অন্ধকারকে গ্রাস করল। গুহা আলোকিত হয়ে উঠল, আর আয়নার মধ্য থেকে আলোকবিন্দু সরাসরি ঈশিতার হাতে চলে এল। ঈশিতার রাজ্যে ফিরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আলো ফিরিয়ে আনব। তারপর সে আলোকবিন্দু আকাশে ছুড়ে দিল। মুহূর্তেই রঙের বিস্ফোরণ ঘটল। গাছেরা সবুজ হয়ে উঠল, নদীর জল স্বচ্ছ নীল, ফুলেরা আবার উজ্জ্বল রঙে ফুটল, আর মানুষের মুখে ফিরে এলো হারিয়ে যাওয়া হাসি। ধূম্রতারার অভিশাপ চিরতরে ভেঙে গেল। রাজ্যের শিশুরা রঙিন প্রজাপতির পেছনে দৌড়াতে লাগল, নদী কলকল করে বইতে লাগল, আর বাতাসে ছড়িয়ে পড়ল স্নিগ্ধ সুবাস। রাজা রানী ঈশিতাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাদের আলোর দেবী। সেই দিন থেকে ঈশিতা শুধু রাজ্যের নয়, সারা দুনিয়ার জন্য এক নতুন বার্তা ছড়িয়ে দিল, আলো, ভালোবাসা আর সাহসের শক্তি সবচেয়ে বড়, যা কোনো অভিশাপের সামনে মাথা নত করে না।